সবাইকে ওয়েলকাম করছি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আয়োজনে। আজকে দিনের প্রথম ম্যাচ জেভিকো কিংস ভার্সেস নাইট রাইডার্স। টস পরিচালনা করার জন্য অনুরোধ করব রনি ভাইকে, প্লিজ কয়েনটা ফ্লিপ করবেন। হেড ইজ দ্য কল। নাইট রাইডার্সের মেন্টর প্রবীর রায় চৌধুরী টসটা জিতেছেন। ব্যাটিং ফার্স্ট কয়েন এবং নাইট রাইডার্স টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। তারা ব্যাটিং করতে নেমে যাবে কিছুক্ষণ পর, এবং সেই সাথে তার পার্টনারও রয়েছে। এবং অপরদিকে জেভিকো কিংস তারা কিন্তু ফিল্ডিং এর জন্য প্রস্তুত। প্রথম বলটা করছেন তিনি। ও ব্যাটে বলে হয়নি প্রথম বলটাতে, কোনো রান হলো না প্রথম বলে। এক্স্যাক্টলি একই চ্যানেলে আরো একবার বল করেছেন। এবার অবশ্য দৌড় একটা রান নেওয়ার চেষ্টা, তবে রান আউট হয়ে ফিরতে হচ্ছে। ডিরেক্ট থ্রো করেছেন উইকেট কিপার। এবারে কিন্তু লেগ সাইডে ঘুরিয়ে মেরেছেন, ফিল্ডার ছিলেন, তবে তাকিয়ে বিট করে বল চলে গেছে সীমানার বাইরে। ফুলটস বল, আবারও লেগে টেনে খেলেছেন, ফিল্ডার আছেন, তবে বিট হয়েছেন। আরো 4টা রান নিলে আরো একটা বল, এবারও লেগ দিকে টেনে খেলেছেন, ফিল্ডার আছেন সেই জায়গাটাতে। রান আউট হয়ে যাবেন কিনা, আরো এক্সট্রা একটা রান নেওয়ার চেষ্টা। কি সব যেন হচ্ছে আসলে ঠিক বুঝে উঠতে পারছি না, এত দ্রুত এত কিছু হয়ে যাচ্ছে। মৌ 9টা রান করেছিলেন। ও অস্টাম্পের বাইরের বল উঠিয়ে মেরেছেন আউটসাইড এজ, সীমানার দিকে চলে যাচ্ছে বল 4টা রানের জন্য। দেখেছি আমরা এবার বিশাল একটা ওয়াইড এবং ফিল্ডার না থাকলেন। ও জেভিকো কিংসের 1 ওভারে 1 রান দিয়েছিলেন। এবার আউটের আবেদন, এবার এবং আম্পায়ার কিন্তু আঙুল উঠিয়ে দিয়েছেন। প্রথম উইকেটের পতন নাইট রাইডার্সের। আদিল তাকে ফিরতে হচ্ছে, সুযোগ রয়েছে। ও মাই গুডনেস, হোয়াট আ বল, হোয়াট আ বল, এক্সিলেন্ট ডেলিভারি, এক্সিলেন্ট ডেলিভারি। ও অনেকখানি বাইরে অফ স্টাম্পের, তবে এই দফা স্ট্যাম্পিং এর জন্য আবেদন করা হয়েছে। বাপ্পি চৌধুরী খানিকটা বাইরে বেরিয়ে এসেছিলেন এবং সেই সুযোগটা নিয়েছেন উইকেট কিপার। বেশ বুদ্ধিদীপ্ত একটা মুভ কিন্তু তিনি নিয়েছেন। অ্যাবসলিউটলি আরো অনেক তারকারাই আছেন, তারা হয়তো বা আসবেন, তবে এবার কিন্তু ভালো একটা শট লেগ স্ট্যাম্পের উপরে বলটা ফ্লিক করে দিয়েছিলেন এবং কিন্তু উইকেট 3টা এবং এবার উড়িয়ে মেরেছেন। এবং সেই সাথে কিংবা বড় পর্দায় তাদের বলতে বলতে বড় শট এবং একদম এবার উড়িয়ে মেরেছেন ইরফান সাজ্জাদ আরো একবার, কিন্তু এবং মিস ফিল্ডিং এর কারণে সেটা ও লেগ স্ট্যাম্পের বাইরে করেছিলেন, ঘুরিয়ে মেরেছেন এবং 4টা রান। এবং আজকে ঢাকায় রোদটা অনেক বেশি এবং অনেক উপরে উঠেছে, ফিল্ডার আছে সেখানে এবং ও মাই গুডনেস, বলটা পড়তে পড়তে হাতেই রয়ে গেছে। আনফরচুনেট, শেহজাদ বেশ ভালো ছন্দে ছিলেন। এই ও বোল্ড হয়ে গেলেন রাব্বি, উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন, পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলা হয়নি, সীমান্ত উইকেট তুলে নিয়েই নাচা শুরু করে দিয়েছেন তিনি। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ওয়েল কানেক্টেড একটা শট, ওয়েল ডিরেক্টেড একটা শট, দারুণ বেরিয়ে এসেছিলেন ইরফান সাজ্জাদ, ক্যাচ উঠেছে অনেকখানি উপরে এবং শেষ পর্যন্ত বলে চোখ রেখে ইলিয়াস নিজেই ক্যাচটা কিন্তু ধরেছেন। ব্রিলিয়ান্ট ক্যাচ, ব্রিলিয়ান্ট বল। আরো একটা এবারে তুলে মেরেছেন, ফিল্ডার আছেন এবং ইয়েস আরো একটা উইকেটের পতন। দারুণ একটা ক্যাচ, দারুণ ক্যাচ। এবার অফ স্টাম্পের বাইরের বল ছিল বেশ এবং উপরেও, মাই গুডনেস। শেষ বল, অন্তু আরো একবার হাওয়ায় ভাসিয়ে এবং সেই সাথে এবারও উঠিয়ে মেরেছেন স্ট্রেট একদম। ও ফিল্ডারের হাত থেকে বেরিয়ে গেল।
এবার লেগ সাইডে খেলেছেন এবং সেই সাথে বাউন্ডারি, আরো 4টি রান। কাছাকাছি বসে খেলা উপভোগ করছেন। এবারে অফ স্টাম্পের বাইরে বল স্ল্যাশ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানার বাইরে 4 রান সালমানের ব্যাটে। এবারে স্ট্রেট ড্রাইভ বোলারের পাশ দিয়ে এবং বল চলে গেছে সীমানার বাইরে, আরো একবার 4 রানের জন্য সালমানের ব্যাটে। জ্বলে উঠবার চেষ্টা, এবার জায়গা করে নিয়ে এই শটটা খেলতে চেয়েছিলেন বিটেন উইকেট কিপার, বল চলে যাচ্ছে ব্যাক স্লিপ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইরফান সাজ্জাদ আছেন আমাদের সাথে, ক্যাপ্টেন, তার সাথে কথা বলবো। তবে তার ব্যাটাররা এই মুহূর্তে দেখেছি একেবারে ব্যাটিং এর রুলস মেনে ব্যাটিং করেছেন। নিজের ব্যাটিংটা কতখানি এনজয় করেছেন? এনজয় ওভারে শেষ বল, এবার ডাউন দ্য ট্র্যাকে এসে স্লো ডেলিভারি, বিট হয়েছেন, আউট হয়ে যাবেন ব্যাটার সঞ্জু জন। এবারে কিন্তু ভুল করেননি, উইকেট ভেঙে দিয়েছেন। 141 রান সংগ্রহ করলো নাইট রাইডার্স, অপোনেন্টের জন্য টার্গেটটা 142 রানের। এরপর ছেলেরা নামবে নাইট রাইডার্সে, যেখানে তাদের টার্গেট 142 স্কোর কার্ডটা আমরা দেখতে পাচ্ছি। এরপর অ্যাট দ্য এন্ড অর্ণবন্তু চমৎকার একটা 38 রানের ইনিংস খেলে একটা তীর মারবেন বোঝা মুশকিল। প্রথম বলেই ব্যাটে বলে করতে পেরেছে। মিস ফিল্ডিং শাকিলার থেকে। এবার কিন্তু ক্যাচ এবং ইয়েস আউট, চেষ্টা করো, এবং সেই সাথে বোল্ড আউট। এবার কিন্তু লাইন লেংথটা বেশ ভালোভাবে মেইনটেইন করে মেরেছিলেন, কিন্তু বলটা এবং সেই সাথে সিঙ্গেল রান নিয়ে জিতে গেল। এখনো পর্যন্ত একটা রান এসেছে এবং এবার আরো একবার প্রান্ত বদল করে What was that? এবার ব্যাটের কানার মাথা দিয়ে উড়িয়ে মেরেছেন এবং সেই সাথে হয়ে যাবে একটা বাউন্ডারি। রবিন আবারও বোলিং এ, এবার কিন্তু জোরে মেরেছেন, চমৎকার একটা বাউন্ডারি কিন্তু এবার হয়ে যাবে অফকোর্স। 141 রান তার 18 ওভারে করেছে, আবারও মেরেছেন স্ট্রেট দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বাউন্ড। যারা হয়তো মডেলিং করে অথবা র্যাম্পে করে অথবা নাটক করে অথবা কোনো সাইড ক্যারেক্টার হলেও করে অথবা টিভিসি ওবিসি করে, এবং প্রথম বলেই এবং ডিফেন্ড করার সময় এবং স্ট্রেট আরো একটা বাউন্ডারি। রাজীব, ও মাই গড, কে বলবে? এবার কিন্তু গ্যাপটা খুঁজে পেয়েছেন, অফ ড্রাইভ করেছেন রাজীব এবং এই মুহূর্তে প্রেসার দিয়ে উইকেট তুলে নেওয়ার চেষ্টা করতে হবে এবং বলতে বলতে উইকেটের দেখা কিন্তু পেয়ে গেছেন শেজাদ, উইকেটের দেখা পেয়ে গেছেন নাইট রাইডার্স। রোশান বড় পর্দার নায়ক, এই মুহূর্তে নায়কোচিত কোনো ইনিংস খেলার সৌভাগ্য কিন্তু রোশানের হলো না। এবারে ফুলটস ছিল, সোজা বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন, কোনো ফিল্ডার সেখানে নেই এবং বাউন্ডারি। আর একদম দেখে শুনে ডিফেন্স করতে চেয়েছেন, তবে সরাসরি কিন্তু বলটা পায়ে আঘাত করেছে, ব্যাটে নয়, সে কারণে এই মুহূর্তে ফিরতে হচ্ছে। এবারে সোজা ব্যাটে খেলেছেন, কভার দিয়ে বল চলে যাচ্ছে এবং সীমানার বাইরে। 10 ওভারের খেলা, শেজাদ উঠিয়ে মেরেছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, লাভ হয়নি। এবার তুলে মেরেছেন, ফিল্ডার আটকাতে পারেননি বল। এবারে অফ স্টাম্পের অনেকখানি বাইরের বল, সেটাকে চালিয়ে খেলেছেন এবং সীমানার। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ড, দুর্দান্ত একটা মাঠ। আপনারা আবার দেখতে পাচ্ছেন আউটফিল্ড, কি চমৎকার, কি স্পিডি একটা আউটফিল্ড। সাজ্জাদ, ইরফান সাজ্জাদ দারুণ ফিল্ডিং ক্যাপ্টেনের কাছ থেকে এবং রান আউট। ইরফান সাজ্জাদের দারুণ একটা থ্রো, কুন্ডু সেখান থেকে ফিরতে পারলেন না, আউট হয়ে গেলেন, রান আউটের ফাঁদে কাটা পড়লেন। ফুলটস বল সপাটে হাঁকিয়েছেন, ফিল্ডার থাকলেও তাতে লাভ হবে না, তার মাথার ওপর দিয়ে করেছে। ফলে ছেলেরাও যদি ম্যাচটাতে জিততে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা 3টা পয়েন্ট পাবে। তবে এই মুহূর্তে একটা আপিল হচ্ছে, আম্পায়ার কিন্তু আউটের ইশারা দিয়ে দিয়েছেন। বলতে না বলতেই আরো একটা উইকেটের পতন।
114 রান 5 উইকেট হারিয়ে রুসলান তিনি ফিরছেন। এবার মেরেছেন 23 রান দিয়েছেন। এবার কিন্তু মেরেছেন লেগ সাইড দিয়ে আরমান কোহলি এন্ড ইটস আ বাউন্ডারি। কিছু ইনফরমেশন আপনার যদি দরকার হয় জেনে আসতে পারেন। আরমান কোহলি পয়েন্টের উপর দিয়ে খেলেছেন, সুযোগ পাওয়া যায় কেন সেটা গ্র্যাব করব না। এবার একটা ক্যাচের, ও মাই, হোয়াট ওয়াজ দ্যাট, ভেরি আনফরচুনেট ফর কোহলি, ভেরি আনফরচুনেট। ও স্ট্যাম্পের বাইরে সপাটে হাঁকিয়েছেন, কাভারের উপর দিয়ে করেছেন। আর 3টা রান প্রয়োজন, সোজা হাঁকিয়েছেন উইকেট কিপারের মাথার ওপর দিয়ে, বল চলে গেছে সীমানার বাইরে। 4টা রান এবং পুরো দল কিন্তু মাঠে প্রবেশ করেছে আনন্দ উদযাপনের জন্য। প্রত্যেকে সেই সেলিব্রেশন দেখেন। সেভিকো কিংসের ব্যাটারদের 142 রানের টার্গেট কিন্তু অনায়াসে টপকে গেছে। সামারি আমরা দেখছি 4 উইকেট। নাইট রাইডার্স টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং 9 উইকেটে তারা 141 করেছিল, যেখানে অর্ণবন্ধুর সর্বোচ্চ 15 বলে 38 রানের চমৎকার একটা টি20 সুলভ ইনিংস ছিল। এবং জেভিকো কিংসের হয়ে 2টো করে উইকেট নিয়েছিলেন শুভাশিস এবং রাশেদ সীমান্ত, আর 3টা উইকেট পেয়েছিলেন ইলিয়াস। এবং জবাবে জেভিকো কিংস 16 ওভার 1 বলে 6 উইকেট বাকি রেখে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.